প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব কিভাবে শেষ সময়ের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তুতিটাকে এআই ব্যবহার করে খুব দ্রুত সময়ের মধ্যে তোমরা গুছিয়ে নিতে পারবা। ঠিক আছে? তো দেখো, আমার যে বিগত ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলোতে আমি কিন্তু তোমাদের সাবজেক্ট ধরে ধরে দেখাইছি যে বিগত বছরের প্রশ্নগুলো কোন কোন সোর্স থেকে একদম হুবহু রিপিট আসে। এইরকম করে আমি কিন্তু তোমাদের কিছুদিন আগে যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা হয়েছে সেখানকার প্রশ্নগুলো হুবহু বের করে দেখাইছিলাম যে প্রশ্নটা কোন কোন সোর্স থেকে হুবহু রিপিট আসতো। তো পরীক্ষার আগে এই জিনিসটা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছে যে এইবার হবে কি হবে না। ঠিক আছে? আবার যখন তোমাদের পরীক্ষাটা হয়ে গেছে ২০২৫ সালের যে পরীক্ষাটা, এই পরীক্ষার পরে যখন আমি প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখাইছি যে এইবারও প্রশ্ন রিপিট হয়েছে, তখন কিন্তু অনেকেই তোমরা আফসোস করছো যে এই কোর্সের কন্টেন্টগুলো আর কিছুদিন আগে থেকে ফলো করলেই হয়ে যাইতো। ঠিক আছে? এইবারও কিন্তু এমন হবে। ঠিক আছে? এবার যেদিন পরীক্ষা হবে আমি আর তারপরের দিনই তোমাদেরকে এই জিনিসগুলো অ্যানালাইসিস করে দেখাবো যে প্রশ্নগুলো দেখো কিভাবে এই সোর্স থেকে হুবহু রিপিট করে তুলে দিছে আর কি। তো দেখো, আমাদের এখানে প্রশ্নগুলো সবচেয়ে বেশি কোন কোন সোর্স থেকে রিপিট হয়? বোর্ডের কোশ্চেন থেকে, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন থেকে, মেডিকেলের প্রশ্ন থেকে, আর অনুশীলনীর প্রশ্ন থেকে। তুমি যদি একটা জিনিস খেয়াল করো, এর বাইরে কিন্তু আসলে প্রশ্ন করার জায়গায় নেই। যেমন আমি এখানে একটা এক্সাম তোমাদের বের করে রাখছি। এটা হচ্ছে আমার কোর্সের একটা এক্সাম। সেটা হচ্ছে ধরো কেমিস্ট্রি সেকেন্ড পেপারে তোমাদের এটা হচ্ছে পরিবেশ রসায়ন এর ১ নাম্বার এক্সাম আর কি। এখানে হচ্ছে তোমার ২০১৫ সাল আর ১৬ সালে যে প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে আসছে ওই প্রশ্নগুলো দেওয়া আছে এখানে। এই যে ১০০ মিনিটে ১১৩টা প্রশ্ন এখানে বিগত বছরে, ওই ২ বছরের মধ্যে এই চ্যাপ্টার থেকে ১১৩টা প্রশ্ন আসছে। তারপরে পরীক্ষাটাতে তোমরা যদি যাও দেখবা যে এখানে এই যে ১৭ থেকে ১৯ এখানে আরো ১০২টা প্রশ্ন আসছে। তারপরটাতে যদি দাও এটাতে আরো ১২৩টা প্রশ্ন আছে, মানে প্রায় ৪০০ মতো প্রশ্ন, ৪০০ থেকে ৫০০ প্রশ্ন একটা চ্যাপ্টার থেকে আসছে বোর্ডে। তো এই প্রশ্নগুলো কিন্তু আসলে আবার দেখবা যে ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে রিপিটেড প্রশ্ন। এখানে ৫০০ প্রশ্ন থেকে ঘাবড়ে যাওয়ার দরকার নেই। এখানে ২৫০-র উপরের প্রশ্ন আছে যেগুলো হুবহু রিপিটেড প্রশ্ন। আমি কিন্তু সবগুলো প্রশ্ন রাখছি যাতে তুমি সলভ করার সময় যেই প্রশ্নগুলো বারবার রিপিট হয় তুমি যেন ওই প্রশ্নগুলো আবার ফেস করতে পারো। ঠিক আছে? তাহলে তোমরা করবা কি, এই বোর্ডের প্রশ্নগুলো হচ্ছে প্রথমে পরীক্ষা দিয়ে ফেলবা একবার। তোমাদের যতটুকু প্রস্তুতি আছে, যতটুকু মনে আছে ততটুকু দিয়েই এই পরীক্ষাটা দিয়ে দিবা। ধরো আমি তোমাদেরকে একটু ভিতরে ঢুকে দেখাই। এখানে এই এক্সামটাতে ভিতরে গেলাম, এখানে বললো হচ্ছে ধরো র্যান্ডম একটা প্রশ্ন, এটার অ্যান্সার কি হবে আমি জানি না, এই মুহূর্তে একটা র্যান্ডম অ্যান্সার করে গেলাম, তারপরটা একটা র্যান্ডম অ্যান্সার করে গেলাম, তারপরটা একটা র্যান্ডম অ্যান্সার করে গেলাম। ঠিক আছে? এভাবে করে আমি যে প্রশ্নগুলো অ্যান্সার করতেছি এগুলো কিন্তু এখানে দেখো আমার দেখাচ্ছে যে কোনটা কোনটা অ্যান্সার করছি আর কোনটা কোনটা বাকি আছে। এখানে আমি চাইলে কিন্তু যেখানে খুশি সেখানে যেতে পারবো। এই যে ধরো ৬৭ নম্বর প্রশ্নটা সলভ করবো, এই যে ওখানে নিয়ে চলে গেল, ধরো এটা অ্যান্সার করে দিলাম। তো এভাবে অ্যান্সার করে আমি সাবমিট করব। ঠিক আছে? এখন সাবমিট করলে কি হবে, এখানে আমার যতগুলো প্রশ্ন ছিল কয়টা ঠিক হয়েছে, কয়টা ভুল হয়েছে, কয়টা স্কিপ করছি সব কিন্তু আমার এখানে দেখাবে। কথাটা বুঝছো? তাহলে এই যে দেখো প্রশ্নগুলো আমার যেগুলো ভুল হলো এখানে কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি যে কোনটা কোনটা ভুল হলো। তাহলে যেই প্রশ্নগুলো আমি অলরেডি পারি ওগুলো কিন্তু এখানে ঠিক হয়ে যাবে। আর যেগুলো ভুল হবে এখন ওইটাই হচ্ছে আমার মেইন পড়া। কিভাবে মেইন পড়া? এই প্রশ্নটা আমি ভুল করলাম, এখন আমার কাজ কি হবে? এই প্রশ্নটা মেইন বই থেকে খুঁজে বের করে ওই এরিয়াটা ভালো করে দেখে নেওয়া যে কেন এই প্রশ্নটা ভুল হইলো। ঠিক আছে? তাহলে কি লাভ হবে? তোমার ওই বইটা থেকে যে জায়গাটা থেকে প্রশ্নটা হয়েছে নিশ্চয়ই ওই জায়গাটা তোমার ঠিকমতো পড়া ছিল না, বা পড়লেও তুমি ভুলে গেছো, ওই এরিয়াটা ভালো করে পড়া হয়ে যাবে। আর যদি বই থেকে খুঁজে না পাও তাহলে তুমি কি করবা? সময় নষ্ট করার কোনো দরকার নাই, জাস্ট প্রশ্নটাকে এভাবে কপি করো। ঠিক আছে? এখানে কপি করে এই যে কপি করলাম, কপি করে এবার চ্যাট জিটিপিতে তুমি দিয়ে দাও। চ্যাট জিটিপিতে দিলে কি হবে, তোমাকে এই প্রশ্নটা যতটুকু থিওরি দরকার একদম A to Z সুন্দর করে দিয়ে দিবে। ওই একটা প্রশ্নের থিওরি পড়ে তুমি আরো 10টা-15টা কোশ্চেন সলভ করতে পারবা। ঠিক আছে? তাহলে তোমার সময়টা বেঁচে যাবে, বেশি সময় নষ্ট করার দরকার নাই। এখানে যে ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো আছে এগুলো যদি ভুলে যাও তুমি কি করবা, এটাকে কপি করবা, কপি করে চ্যাট জিটিপিতে দিয়ে দিবা, সে তোমাকে একদম মুহূর্তের মধ্যেই পুরা প্রশ্নটার সমাধান দিয়ে দিবে। ঠিক আছে? এইটা করতে পারলে তোমাদের অনেক দ্রুত তোমরা প্রশ্নগুলো সমাধান করে শেষ করতে পারবা। এটা গেল আমাদের এআই এর ব্যবহার, কিভাবে এআইটা ব্যবহার করবা। ঠিক আছে? এখন আসো আমি তোমাদের বলি, ধরো তোমার এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো যদি তুমি সলভ করো তাহলে তোমার বইয়ের আর কিন্তু কোনো মানে এরিয়া বাকি থাকবে না যে কোথা থেকে নতুন করে প্রশ্ন করবে। টিচার যদি এমন হয়, ধরো আমি যে সোর্সগুলোর কথা বললাম এই সোর্সগুলো থেকে যদি প্রশ্ন রিপিট নাও করে, ঠিক আছে, তারপরেও দেখবা তোমার প্রশ্নগুলো এখান থেকেই হয়েছে। কিভাবে? কারণ এখানে এমন কোনো এরিয়া আমার বাদ নাই যে এরিয়াটা থেকে প্রশ্নটা করতে পারবে। সব প্রশ্ন অলরেডি বোর্ডে চলে আসছে, মেডিকেলে চলে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে চলে আসছে। এর বাইরে প্রশ্ন করার আর জায়গায় নেই। ঠিক আছে? এখন টিচার মনে করো উনি উনার মতো করে প্রশ্ন করবে, কিন্তু প্রশ্নটা তাকে মেইন বই থেকেই করতে হবে। আর আমাদের এখানে প্রিপারেশনটা হচ্ছে কোথা থেকে? একদম মেইন বই ভিত্তিক প্রিপারেশন। ঠিক আছে? এই যে প্রশ্নগুলো এগুলো সব আমার মেইন বইয়ের থিওরির উপর বেস করে তৈরি করা প্রিপারেশন। ঠিক আছে? মানে প্রশ্ন, এই প্রশ্নগুলো সলভ করবা তাহলে কি হবে, তোমার মেইন বইটাই আলটিমেটলি পড়া হবে। মেইন বইটা পড়া হলে তাহলে উনি প্রশ্ন যেখান থেকেই করো প্রশ্নটা তোমার কমন থাকবেই।
ঠিক আছে? তাহলে আমি পুরো জিনিসটা একটু সামারি টানে দিই তোমাদের। সামারিটা হচ্ছে কি, প্রথম কথা হচ্ছে তোমরা কি করবা, 1 নম্বরে প্রথমে বোর্ডের কোশ্চেনগুলো সলভ করে ফেলবা। ঠিক আছে? বোর্ডের কোশ্চেনগুলো সলভ করলে কি হবে, এই বোর্ডের কোশ্চেনগুলো তোমার মেডিকেলে হুবহু তুলে দেয়। এই বোর্ডের কোশ্চেনগুলো তোমার রাইটারে যতগুলো অনুশীলনী আছে সবগুলো রাইটারের বইয়ের অনুশীলনীতে এই বোর্ডের কোশ্চেনগুলো দেওয়া আছে। তাহলে এই কোশ্চেনগুলো তোমরা যদি আগে সলভ করে ফেলো, ঠিক আছে, তাহলে কি হবে, বিশেষ করে কেমিস্ট্রির ক্ষেত্রে আর হচ্ছে ম্যাথের ক্ষেত্রে, ফিজিক্স কেমিস্ট্রি এই দুটো সাবজেক্টের ক্ষেত্রে বোর্ডের কোশ্চেনগুলো আগে সলভ করে ফেলো। সলভ করলে তোমার এখানে সকল রাইটারের সকল অনুশীলনী তোমার সলভ করা হয়ে যাবে। এরপরে তোমার কি করা হয়ে যাবে, তোমাদের মেডিকেলের অনেকগুলো প্রশ্ন সমাধান করা হয়ে যাবে। এরপরেও কিছু প্রশ্ন থাকবে যেগুলো তোমার মেডিকেলে বোর্ড থেকে আসে নাই, তারা হচ্ছে ভিতরে চিপা চাপা থেকে প্রশ্নগুলো করছে। ওই চিপা চাপার প্রশ্নগুলো নর্মালি তুমি যদি বইটা রিডিং পড়ো তোমার চোখে পড়বে না, কিন্তু মেডিকেলের কোশ্চেনটা সলভ করলে ওই চিপা চাপাগুলো তোমার পড়া হয়ে যাবে। ঠিক আছে? আর ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশ্নগুলো হুবহু রিপিট করে দিবে। ঠিক আছে? এটা আমি তোমাদেরকে বলতেছি, যেদিন পরীক্ষা হবে তারপরের দিনে আমি তোমাদেরকে এগুলো অ্যানালাইসিস করে দেখাবো প্রশ্নগুলো কিভাবে তুলে দিছে। ঠিক আছে? এরপরও তোমরা পরে আফসোস করার থেকে আমার কথাটা শোনো, শুনে তোমরা ভালো মতো এই যেটা করতে বলতেছি তোমরা এটা করো। এটা করলে তোমরা দেখবা যে তোমাদের প্রিপারেশনটা একদম এত সুন্দরভাবে হবে, ঠিক আছে, তোমরা কল্পনাও করতে পারবা না। তোমরা অনেকে বেসিককে চিন্তা করো যে আমার বেসিক ঠিক নাই, এটা সেটা। দেখো বেসিক ঠিক হয় কিভাবে, তুমি যদি সারা জীবন ক্লাস করো, সারা জীবন টিচার ম্যাথ করতেছে আর তুমি দেখে দেখে চলে যাও, তোমার জীবনেও এগুলো কি হবে না, থিওরি ক্লিয়ার হবে না। ঠিক আছে? থিওরি ক্লিয়ার করার উপায় হচ্ছে নিজে প্রশ্নগুলো ফেস করা। প্রতিটা প্রশ্ন তুমি ফেস করো, এটা সলভ করার ট্রাই করো, এখানে কোন কোন থিওরিটা অ্যাপ্লাই করছে ওটা খুঁজে বের করো, বের করে ওই প্রশ্নটা বোঝার চেষ্টা করো। এই প্রশ্নটা তুমি যদি সলভ করো, এরকম আরো 20টা প্রশ্ন এখানে তুমি সলভ করতে পারবা। এই একটা প্রশ্ন সলভ করলে আরো 20টা প্রশ্নের থিওরি তোমার জানা হয়ে যাবে। আমার কথা বুঝছো? তাহলে প্রশ্নগুলা তোমরা হচ্ছে নিজে সলভ করো না দেখে কোথাও চান্স পাও না। ঠিক আছে? তোমরা সারা জীবন কি করো, ওই তোমার ভাইয়া স্লাইডে যে কয়েকটা ম্যাথ দিয়ে দেয়, একটা মাস্টার কোশ্চেন ব্যাংক তোমাদের হাতে ধরাই দেওয়া হয়, তোমরা ওগুলা সলভ করে চলে যাও। ওখান থেকে তুমি কয়টা কোশ্চেন পাবা? তোমাকে সব সময় প্রিপারেশন নিতে হবে মেইন বই ভিত্তিক। মেইন বইয়ের প্রিপারেশনের জন্য একদম বেস্ট অপশন হচ্ছে তোমার বোর্ডের কোশ্চেন। বিগত বছরের সকল বোর্ড কোশ্চেন তোমরা সমাধান করো, একদম চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো সমাধান করে কি করবা, এরপরে তোমরা এখানে পরীক্ষা দাও। ঠিক আছে? পরীক্ষা দেওয়ার জন্য তোমরা যারা আমার এই কোর্সটাতে অলরেডি ভর্তি হয়ে আসো, তোমাদের জন্য আমি একটা ফ্রি তোমাদের হচ্ছে এক্সাম ব্যাচ নিয়ে আসবো। আর যারা নতুন করে তোমরা হচ্ছে পরীক্ষা দিতে চাও, আলাদাভাবে প্রস্তুতি নিচ্ছ, তোমরা চাইলে আমার ওই এক্সাম ব্যাচটাতে জয়েন করতে পারো। ওখানে 28 তারিখ থেকে আমরা একদম সবগুলো সাবজেক্টের একদম চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা নিব, মানে হচ্ছে প্রতিটা সাবজেক্টকে 4 ভাগে ভাগ করে করে পরীক্ষা নিব। ঠিক আছে? একদম পরীক্ষার একদিন আগ পর্যন্ত আমাদের পরীক্ষা চলবে। তোমরা ওই পরীক্ষাগুলো দিলে তোমার প্রিপারেশনটা আরো সুন্দরভাবে গুছানোভাবে নিতে পারবা। আর যারা আমার কোর্সে ভর্তি আসো, এই কোর্সটাতে, এই 500 টাকার কোর্সটাতে তোমরা ওই 200 টাকার কোর্সটা একদম ফ্রি পাবা। আমাকে যদি কেউ মিস যাও তাহলে আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিবা, তোমাদেরকে আমি ওখানে আবার অ্যাড করে দিব। ঠিক আছে? তো আমি যেভাবে বললাম এই কাজটা করো। ওই যে প্রশ্নগুলো তোমাদের সমাধান হবে, ওই প্রশ্নটা তুমি হচ্ছে কপি করো, কপি করে জাস্ট চ্যাটজিপিটিতে দিয়ে দাও। ওই একটা কোশ্চেনের থিওরি পড়ার পর তুমি আরো 20টা কোশ্চেন সলভ করতে পারবা। ঠিক আছে? মেইন বইয়ের বাইরে প্রশ্ন করার সুযোগ নাই। ঠিক আছে? তোমার প্রশ্ন যেভাবেই করুক, যেই করুক, যেখানেই পরীক্ষা দাও, প্রশ্ন তোমার যেহেতু মেইন বই থেকে হবে, আর আমাদের প্রস্তুতিটা যেহেতু মেইন বই থেকেই আমরা নিচ্ছি, বোর্ডের কোশ্চেনগুলো সব একদম মেইন বই লাইন থেকে তুলে দিছে এখানে। ঠিক আছে? সুতরাং আমাদের প্রস্তুতি এমনভাবে হবে এখানে যে প্রশ্ন যেভাবেই করুক আমরা কমন পাবোই। ঠিক আছে? 60% প্রশ্ন তোমরা এখান থেকে হুবহুই কমন পাবা। আমি তোমাদেরকে এটা ব্যাখ্যা করে দেখাবো। তোমাদের যদি কারো বিশ্বাস না হয়, তোমরা আমার জিএসটির যে এখানে ভিডিওগুলো দেওয়া আছে এগুলো দেখো। জিএসটির ভিডিওগুলো দেখলে তোমরা প্রমাণটা পাই যাবা যে প্রশ্ন হুবহু তুলে দেয়। ঠিক আছে? এইবারও দিবে, গত বছর দিছে, এবারও দিবে। সংখ্যাটা একটু 19-20 হইতে পারে, বাট প্রশ্ন হুবহু তুলে দিবেই। ঠিক আছে? এইটুকু তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। আর যদি এমন হয় যে হুবহু তুলে দেয় নাই, আমার এখান থেকে যে সোর্সগুলোর কথা বললাম এখান থেকে হুবহু তুলে দেয় নাই, তারপরেও তোমরা হুবহু কমন পাবা, কারণ আমরা তো মেইন বইয়ের পড়া পড়তেছি। মেইন বইয়ের বাইরে প্রশ্ন করার আর কোনো সুযোগই নাই। একই কথা বারবার বলতেছি, আসলে পড়াটা তোমার মানে প্রিপারেশনটা আসলে ওই বারবার যেটুকু বলতেছি ওইটুকুই, ওইটুকু কমপ্লিট করো। মেইন পরীক্ষায় তোমরা দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন হুবহু কমন পাই গেছো।